আমি বলছিলাম আগের ভিডিওতে যে এই ঘোড়াটার দাম দর চলছে। আরও একটি ঘোড়া কিনেছে বাংলার বুকে যাওয়ার জন্য। ঘোড়াটাকে আপনাকে ঘুরিয়ে আবুল জামাদার আর রফিকুল ভাই, এটা হলো বধুকুলে বাপ্পা ভাই নিয়েছে। অনেকটা হাইটও আছে মোটামুটি। আজ হলো তৃতীয় দিন বিহার সীমানের মেলায়। দেখা যাক এই সীমানের মেলা থেকে আজকেরকার দিনে কতগুলো ঘোড়া চলে গিয়েছে, কতগুলো ঘোড়া রয়ে গেছে, সব কিছু নিয়ে থাকবে আজকেরকার দিনে ভিডিওটা। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখলেন সব কিছু বুঝতে পারবে। আর আরও একটা বিষয় আপনাদের জানাই, যারা বাংলার বুকে যতগুলো ঘোড়া কিনেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, পরস্পর ঘোড়া আছে কিছু, তো এই মাঠটা এক কোমর জল হয়ে গেছিল। এক কোমর জলে সব ঘোড়াগুলো ছিল। শালবাগানের মধ্যে কিছু ঘোড়া আছে, আর বেশিরভাগ ঘোড়া এই দেখতে পাচ্ছ খোঁটাগুলো পড়ে আছে, পরস্পর খোঁটা পড়ে আছে দেখতে পাচ্ছ। অনেক ঘোড়া চলে গেছে মেলার, অনেক ঘোড়া চলে গেছে মেলার। কি বলে, 1 টাকার মধ্যে 4 আনা ঘোড়া আছে, 12 আনা ঘোড়া সব নিয়ে চলে গেছে। ওই অবস্থা, কতক্ষণ এইরকম ভাবে ঘোড়াগুলোর ভিজবে, সেই কারণে বেশিরভাগ লোক নিয়ে চলে গেছে। অল্প কিছু আছে এই শালবনের ভেতরে, কিছু কিছু আছে, ভেতরের দিকে নেই, এই মুখের ধারে কিছু আছে। ভেতরের দিকে এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা। আমি দেখাই আপনাদের। শালবনে আগের দিন তো দেখালাম যে অনেকটাই ঘোড়া ছিল, আজকের আর সেই হারে ঘোড়া নেই। এগুলো বাচ্চা, 2-1টা বাচ্চা আছে। অনেকটাই ফাঁকা হয়ে গেছে আগের দিকে। এই প্রথম দিকে কিছু ঘোড়া আছে, বাকি ওই সাইডটা অনেকটাই ফাঁকা। আজকের দিনে একটু বৃষ্টিটা ধরন দিয়েছে, না তো কাল অনেকটাই বৃষ্টি হয়েছে, তার আগের দিনেও বৃষ্টি হয়েছে। সেই কারণে সব লোক চলে গিয়েছে, মেলা ভেঙে গিয়েছে বললে চলে। মেলা শুরুর মুখে যদি অত বৃষ্টি হয়, সেই কারণে মেলা ভেঙে গিয়েছে বললে সেই রকমই। এখানে অনেক তাম্বু ছিল, সব চলে গেছে, শুধু ফাঁকা পড়ে আছে এখন। কিছু কিছু ঘোড়া আছে, তার মানে খুব একটা ভালো নয় বললে চলে। এর মধ্যে অনেকে যাচাই করে দেখছে, যদি ভালো হয়, এই হলো ব্যাপার। এখানে মাঝখানে দুটো অনেকটাই ভালো, মিডিয়াম মতন। এটাও অনেকটাই ভালো ঘোড়া আছে, কিছু কিছু ভালো ঘোড়া আছে। লালটা ভালো বলতে একটু কোমর উঁচু টুচু, এটা ফিনিশিং নেই ঘোড়াটার, পাও অনেকটাই সরু। এটা অনেকটাই ফিনিশিং আছে, অনেকটা ভালো ঘোড়া আছে, বড়। আর এই কিছু বাচ্চা আছে। এদিকে তাম্বু পড়ে আছে, লোক পুরো ফাঁকা। কি করবে, সারা রাত থাকতে পারছে না, তা সেই জন্য। এই সাইডে কিছু ঘোড়া আছে, খুব একটা ভালো নয় এগুলো। দেখো পরস্পর খোঁটা পোতা আছে, কিন্তু ঘোড়া নেই। এটা হলো আম বাগান, পুরো ফাঁকা, একটাও ঘোড়া নেই। আমি তোমার বলছি না, 1 টাকার মধ্যে 4 আনার মতন ঘোড়া আছে, 12 আনা নিয়ে চলে গেছে। এই ঘোড়াটা অনেকটাই ভালো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভিডিও খুবই রানিং দেখাচ্ছে, ভালোভাবে একটা একটা করে ঘোড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলো না কেন? বৃষ্টির সময় কিভাবে ভালো দেখায় বলো দেন, সেই কারণে অনেকটা রানিং ভিডিও হয়েছে। আজকের দিনে যে ভিডিওটা হবে, একটু ভালোভাবে ধরে ধরে সবকিছু দেখানোর জন্য। পরে একটা আছে, ভালো নেই মেলা, তো পুরো ঘুরছি দেখছি, সেরকম ঘোড়া নেই।
যে একটা নোয়ার মতন ঘোড়া যদি থাকতো। এইদিকে ছোট ছোট বাচ্চা কিছু পড়ে আছে, এই সাইডে 2-4টে পড়ে আছে, বাকি পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ ফোঁটা পুঁতে আছে, ঘোড়ার নোংরাও পড়ে আছে, কিন্তু ঘোড়া ফাঁকা। পরে ওদিকে একটা পাগড়া আছে, মিডিয়াম, ভালো নয়। আর এই যে লাইনে পরস্পর সাদা ঘোড়াগুলো যেগুলো দেখছো, এগুলো হলো সব গাই ঘোড়া। আর এই সাইডে কিছু আছে, বেশিরভাগটা নিয়ে চলে গেছে। ঘোড়া যে একটা নজরদারি ঘোড়া, একটা দর্শনদারি ঘোড়া, সেরকম ঘোড়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারো পা বেঁকা টেরা, এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, পাটা দেখো। সেই রকম ঘোড়া নেই, যে ভালো ফ্রেশ ঘোড়া, সে ঘোড়া নেই। আর অনেকে কমেন্টে বলছো বাচ্চা ঘোড়ার দাম জিজ্ঞাসা করতে। দেখো এই অবস্থায় হয়ে ওঠে না। আর 2-1টা মালিকের বলছে মন টন ভালো নেই, আমাদের ব্যবসা বাণিজ্য হয়নি ভালো, এইরকম পরিস্থিতিতে আমরা কিভাবে ভিডিও করি। সবাই স্বাভাবিক, সবারই ক্ষেত্রে হয় এরকম পরিস্থিতি হলে। যখন ব্যবসা না যদি হতে পারলো, তাহলে আর এনজয়, যদি ব্যবসা যদি ভালো হতো তাহলে একটা এনজয় করা যেত। ব্যবসা ভালো হলো না, তাহলে আর এনজয় করে কি করবে বলো। ব্যবসা যদি একটা র্যাম হতো, তাহলে ভিডিও থেকে আরম্ভ করে সব কিছু করা যেত। এই খাটালের মধ্যে ঘোড়া বাঁধা আছে, মিডিয়াম, খুব একটা ভালো নয়। এই ঘোড়াটা একটু ভালো, কিন্তু কোমরটা অন্যরকম লাগছে। আর এই দুটো বাচ্চা আছে, এক একটা বাচ্চা 2.5 লাখ টাকা করে চাচ্ছে, 2.5 লাখ টাকা। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মেল আর ফিমেল। সব ঘোড়া ভালো নয়, সে ভালো ঘোড়া আর নেই। মেলাময় পুরো ঘুরলাম, যে ভালো ঘোড়া থাকবে, সে ভালো ঘোড়া আর নেই। দেখো জায়গা নেই বলে রাস্তায় ঘোড়া ছেড়ে দেখাচ্ছে লোকের, ওই দেখতে পাচ্ছ, জায়গা নেই, কি করবে। পরিস্থিতি এখনো অনেক জায়গায় হালকা ফালকা জল বেঁধে আছে। এইদিকে কিছু বাচ্চা আছে, এখানে 3টে বাঁধা আছে। আর সামনে রাস্তার ধারে একদম কিছু বাঁধা আছে। এখানে কটা বাঁধা আছে। তো এখানটায় দেখতে পাচ্ছি বেশিরভাগ সব গায়ে ঘোড়া, যে কটা আছে সব গায়ে ঘোড়া। আর এদিকে 2-1টা আছে। এই ঘোড়াটা অনেকে নেওয়ার ইচ্ছা করেছিল, কিন্তু পুরোপুরি 1 লাখ, এছাড়া কম করে না। কি করে কেউ যদি বাংলার পার্টি নেয়, আমি তোমার দেখাবো। দেখো খুঁটটা হালকা সাদা, আর বাকি এই দেখাবো অবশ্যই। কোনো যদি নেয় বাংলার পার্টি, সামনের দিক থেকে দেখায়। দেখো এই লম্বা শাঁখ, এই ঘোড়াটা মিডিয়াম হাইট, খুব একটা হাইটও নয়। দেখা যাক। দেখো সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন পিচি রাস্তা। ওখান থেকে লোক সব এন্ট্রি করে এই মেলাতে আসার জন্য। মেলা সাজাগোজা দোকান থেকে আরম্ভ করে অনেক কিছু সব চলে গিয়েছে বললে চলে। আর এই সাইডটা আমি দেখালাম এখন ভিডিওর মাধ্যমে, আমি আপনাদের দেখাবো এবারে এই সাইডটায় যতগুলো ঘোড়া আছে। ঘোড়া কটা অনেকটাই ভালো ভালো ঘোড়া, কিন্তু বেশিরভাগটা দেখা যাচ্ছে গাই ঘোড়া। সব এই লাইনে যে কটাই আছে সব গাই ঘোড়া, কিন্তু অনেকটা শরীর গঠন অনেকটাই ভালো।
আর কিছু কিছু নতুন ঘোড়া এসেছে, সেগুলোও দেখাবো। এই ভিডিওটা আপনাদের দুই সাইডে জুড়ে যতটা মেলা ততটা ক্যাপচার করে দেখাবো। আর এই সাইডে যে সাদাগুলো, এগুলো তো ছিল, আবার দেখেছেন হয়তো। এটা বাঁধার চেষ্টা করছে, ঘোড়াটা কুমড়ি হয়ে আছে, বুঝতে পারছো কোমরটা, ওটার জন্য চেষ্টা করছে, হয়তো ঘোড়াটা চালাবে। গাই ঘোড়া নাকি? হ্যাঁ, গাই ঘোড়া। বেছে বেছে আরো একটি ঘোড়া কিনেছে বাংলার বুকে যাওয়ার জন্য। ঘোড়াটাকে আপনাকে ঘুরিয়ে দেখায়। অনেকটা সূর্যের আলো পড়ছে বলে ওপার থেকে একটু অন্যরকম লাগছে। অনেকটা ভালো ঘোড়া, শরীর হাঁটুর পা টা থেকে আরম্ভ করে অনেকটা বাম্পার। ভাই, আপনার নাম কি? আমার নাম মিজান শেখ। মিজান শেখ, বাড়ি? বাড়ি ক্যানিং নদীর ওপার। এলাকার নাম? খেড়িয়া থানা? থানা বাসন্তী থানা, জেলা দক্ষিণ 24 পরগনা জেলা। এই ঘোড়াটা কিনেছে। কত পড়েছে এখানে? এখানে পড়েছে ছাড় ধরে 47। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই সাইডে কিছু লোক আছে বাংলার পার্টি, যারা ঘোড়া নিতে এসেছে, ঘোড়ার দাম দর করছে কিছু ঘোড়ার। আর এদিকে খুবই কমই ঘোড়া এখন আছে। অনেকটাই ঘোড়া ছিল, সব বাড়িতে চলে গেছে অনেকটাই, বেশিরভাগ। আর এদিকেও ফোঁটা ফোঁটা মারা আছে, দেখতে পাচ্ছ হয়তো। এদিকেও অনেকটাই ঘোড়া ছিল, তারাও অনেক বাড়ি নিয়ে চলে গেছে। আমি বলছিলাম এখানটা একটা পাগড়ার ঝাঁক থাকে, সেই পাগড়ার ঝাঁক বলছিলাম না আগের ভিডিওতে, সেই ঘোড়াগুলো সব নিয়ে চলে গেছে, নেই বললে চলে। 2-4টে আছে ঘোড়া, বাদবাকি সব নিয়ে চলে গেছে। দেখো, এখানেও অনেক ঘোড়া বাঁধা ছিল, এই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। আস্তে আস্তে সব ফাঁকা হয়ে আসছে, সবে হালকা বৃষ্টিটা একটু থেমেছে, সেই কারণে সব বাড়ির জন্য রওনা নিচ্ছে। ওই সাইডে কিছু ঘোড়া, আর রাতে যেগুলো এসেছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, এর লুকটুক আলাদা, একটু অন্যরকম, তার মানে ছোটার ঘোড়ার মতন সেই রকম লাগছে। খাজা বাবার যে নতুন লাল ঘোড়াটা নিয়ে গেছে, ওই ঘোড়াটার মতো অনেকটাই। আচ্ছা, এই সাইডে কিছু ঘোড়া, তার মানে এইদিকে জলে ছিল, তা সেই ওপর দিকে বেঁধেছে। আর যেগুলো নতুন এসছে সেগুলো দেখাবো আপনাদের। এখান থেকে এই যে পরস্পর যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব নতুন ঘোড়া, এগুলো সব রাতে এসেছে। এতটা ঘোড়া ছিল না এই ছোট আমবাগানের মধ্যে এগুলো। আর এই যে সাইডে সব পরস্পর প্লাস্টিক দিয়ে বাঁধা আছে পিঠের চালে, এগুলো রাতে এসছে। রাতে অনেকটাই ঘোড়া এসছে। এই সাইডে যেগুলো ঘোড়া দেখতে পাচ্ছ, আর এই যে এই প্লাস্টিক বাঁধা আছে যে ঘোড়াগুলো, এগুলো সব রাতে। এই খাটালটাও রাতে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই লাইন দিয়ে যে ঘোড়াগুলো, আমি একটা একটা করে দেখাই। এই একটা ঘোড়া, এই একটা পরস্পর, এগুলো সব ছেলে ঘোড়া, ঠিক আছে। পরস্পর আছে, ছেলে ঘোড়া এগুলো। এগুলো সব রাতে এসেছে। আর এই সাইডের গুলো রাতে একই সাথে এসেছে বড় গাড়িতে। আর ওই আম বাগানের মধ্যে কতগুলো ঘোড়া রাতে ঢুকেছে সেগুলো দেখাবো আপনাদের। আম বাগানের মধ্যে কিছু কিছু ঘোড়া, এই একটা দেখতে পাচ্ছ, এটা রাতে। আর এই সাইডে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো তো রাতে এসছে, বাকি এগুলো তো ছিল কালকেরে, দেখেছো আপনারা ভিডিওতে। একটা সাদা ঘোড়া, খুবই ভালো ঘোড়া। সাদা ঘোড়া সবার ফেভারিট লাগে।
আর সাদা ঘোড়ার বাজেট সবসময় একটু বেশি থাকে। সাদা ঘোড়ার বাজেট একটু বেশি থাকে, আর সাদা ঘোড়া সবারই ভালো লাগে। এদিকে ঘোড়া ছিল অনেকটাই, খালি করে দিয়েছে জায়গা। আমি বলছিলাম যে অনেকটা জায়গা দেখছিলাম ফাঁকা ফাঁকা পড়ে আছে, তা এই সব পরস্পর ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, বাড়ির জন্য রওনা দিচ্ছে। মেলাটা এতটাই বৃষ্টি হয়েছে, আর থাকতে পারলো না অনেকে, সব পরস্পর ঘোড়া নিয়ে বাড়ির জন্য রওনা নিচ্ছে। অনেকটাই গাড়ি লোডও হয়ে গেছে ঘোড়া, এই পরস্পর লোডও হচ্ছে, পরস্পর গাড়ি চলে এসছে অনেকটাই। সেই জন্য করে আমি বলছিলাম অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা দেখছিলাম, মানে সকালে দেখেছিলাম অনেকটাই ভরা ছিল, আর এখন অনেকটাই ফাঁকা দেখছি। পরস্পর এই গাড়ি ছেড়ে দিয়েছে, বাড়ির জন্য রওনা নিচ্ছে। আমি বলছিলাম আগের ভিডিওতে যে এই ঘোড়াটার দাম দর চলছে, তা এই ঘোড়াটা উত্তম ভাই নিয়েছে, খড়বেড়ে বাড়ি উত্তম ভাই, উনি এই ঘোড়াটা নিয়েছে। অনেকটাই শরীর ফিটনেস অনেকটাই ভালো। আমি পুরো ঘোড়াটাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। অনেকটা ভালো ঘোড়া উত্তম ভাই নিয়েছে। কত পড়েছে? 80,000। 80,000। আচ্ছা, অনেকটা ভালো ঘোড়া। কোন থানা উত্তম দা? জয়নগর। জয়নগর থানা। আচ্ছা, খড়বেড়ের বাড়ি উত্তম দা, জয়নগর থানা। অনেকটা ভালো ঘোড়া, 80,000-এ পেয়েছে। এখন আপনাদের যে ঘোড়াটা দেখাতে চলেছি, এটা হলো বধুকুলে বাপ্পা ভাই নিয়েছে। যে বাপ্পা ভাই এক সময় খুব ভালো নাম ছিল ঘোড়ার জগতে, সেই বাপ্পা ভাই নিয়েছে। তা ঘোড়াটাকে আমি একবার ঘুরিয়ে দেখাই। অনেকটা ভালো ঘোড়া। বাপ্পা, আপনার নাম? বাপ্পা পিয়াদা। বাপ্পা পিয়াদা। বাড়ি? বাড়ি বধুখোলা। বাড়ি বধুকুলে। থানা? ক্যানিং। ক্যানিং থানা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ। আচ্ছা, কত পড়েছে? পড়েছে 54,000। 54,000। ঠিক আছে, 54,000 পড়েছে এখানে। পরে আরো একটা বাংলার মালিক ঘোড়া নিয়েছে, সেটাও দেখাবো আপনাদের। পরে আপনাদের দেখাতে চলেছি দীঘায় নিতে চলেছে। দীঘা বাসু। দীঘায় বাসু মনোকা। হ্যাঁ। অনেকটাই ভালো ঘোড়া, মেয়ে ঘোড়া। ঘোড়া। আচ্ছা, ঘোড়া এটা। ঘোড়া কত পড়েছে এখানে? এইখানে হ্যাঁ, 90,000। 90,000। অনেকটা বড় মাপের ঘোড়া, দীঘার জন্য নিয়েছে। 65 ইঞ্চি হাইট, মনু ভাই, দীঘায় বাসুর জন্য। ঠিক আছে, পরে আরো একটা দেখায়, বাংলার মালিক নিয়েছে। পরে আরো একটি বাংলার মালিক ঘোড়াটাকে দেখায় আপনাদের। প্রথম অনেকটা ভালো শরীর, সাদা কালার। অনেকটা হাইটও আছে মোটামুটি। দা কত পড়েছে এখানে? 1,20,000। 1,20,000। আপনার বাড়ি? বধুখোলা। বধুকুলে। আপনার নাম? আবু বক্কর মন্ডল। আবু বক্কর মন্ডল। ডাকনাম? ডাকনাম কালো। ডাকনাম কালো। আচ্ছা, থানা? ক্যানিং। ক্যানিং থানা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ। আচ্ছা, ঠিক আছে। অনেকটা ভালো ঘোড়া, 1,20,000 নিয়েছে এখানে। ঠিক আছে। আবুল জামাদার আর রফিকুল ভাই দুজনে মিলে এই ঘোড়াটা নিয়েছে। আরও একটা ঘোড়া নিয়েছে, দুটো ঘোড়া, কিন্তু এখনো আমার তাম্বুদের কাছে আসেনি। কত কি দাম নিয়েছে অবশ্যই পরের ভিডিও আপনাদের জানাবো সব কিছু।